तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व सहाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দারসে তারাবি অনুষ্ঠানে। আর আজ 21 পারা সম্পর্কে আলোচনা শুনব। 21 পারার মধ্যে সূরা আনকাবুত রয়েছে, আর এটি মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে, আর এর মধ্যে 69টি আয়াত রয়েছে। আর আনকাবুত অর্থ হচ্ছে মাকড়সা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে মাকড়সা নামে সূরা অবতীর্ণ করেছেন। কারণ কি? এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। আর কেন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা এই সূরা নাজিল করলেন? কারণ যারা শিরিক করে, যারা শিরকি কাজে লিপ্ত হয়, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের যে আকীদা, তাদের যেটা আচার আচরণ, সেটা হচ্ছে মাকড়সার জালের মতো, মাকড়সার ঘরের মতো। মাকড়সার ঘর সহজে ভেঙে যায়, তদ্রূপ তাদের যে কর্মকাণ্ড তাদের ফলদায়ক হবে না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার গুনাহকে চাইলে ক্ষমা করে দিতে পারেন, চাইলে শাস্তি দিতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের হাত বানিয়েছেন, আল্লাহ আমাদের পা বানিয়েছেন, আল্লাহ আমাদের পুরো শরীর বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে দেখার ক্ষমতা দান করেছেন, শোনার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ বলার ক্ষমতা দিয়েছেন। আর মানুষ কিভাবে একটা পাথরের পূজা করতে পারে? পাথর তো নড়াচড়াও নিজে করতে পারে না, পাথর তো কথাও বলতে পারে না। কেমন বিবেক, কেমন বুদ্ধি! এই কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জায়গায় জায়গায় বলেছেন, বিভিন্ন জায়গায়, যে কিয়ামতের দিন মানুষও জাহান্নামের ইন্ধন মানুষ হবে, কারণ গুনাহ করে, আল্লাহর প্রতি ঈমান আনে না। আর মানুষ যে পাথরের পূজা করে, এজন্য জাহান্নামের ইন্ধন পাথরও হবে, কারণ ওরা আরও লাঞ্ছিত হবে। যারা পাথরের পূজা করতো, জাহান্নামে গিয়ে তারা দেখবে, আরে আমরা তো এদের পূজা করতাম, তো তাদেরকেও যে দেখবে এরাও তো জাহান্নামের মধ্যে পুড়ছে, তখন তারা আরও বেশি লাঞ্ছিত হবে, তারা আরও বেশি অপমানিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আনকাবুত নাজিল করেছেন। আবার এই সূরার মধ্যে মুসলমানদেরকে যে পরীক্ষা করা হয় সে ব্যাপারে আলোচনা করা হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার সাথে সদাচরণ করার ব্যাপারে তাগিদ দিয়েছেন। আবার এই সূরার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া হয়েছে। আবার এই সূরার মধ্যে মরার পর পুনরুত্থান, মৃত্যুর পর পুনরুত্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবার এই সূরার মধ্যে কিয়ামতের দিন যারা নেককার হবে তাদেরকে যে প্রতিদান দেওয়া হবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সূরার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে পরীক্ষা করা হয়েছে, আর নবীদের পরীক্ষা আরও বেশি কঠিন হয়ে থাকে সাধারণ মানুষের তুলনায়। যারা নবী হয়ে থাকেন তাদের কঠিন কঠিন পরীক্ষা হয়, সে ব্যাপারে আলোচনা হয়েছে। আবার এই সূরার মধ্যে নূহ আলাইহিস সালামের যুগে যে তুফান এসেছিল, যারা ঈমান আনে নাই তারা তুফানে ডুবে গিয়ে মারা গিয়েছে, তাদের ব্যাপারেও আলোচনা হয়েছে। আবার ইব্রাহিম আলাইহিস সালাম এবং অন্যান্য নবীগণের উপরে যে বিপদ আপদ এসেছিল সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই 21 পারার শুরুতেই তিলাওয়াতের কথা বলা হয়েছে এবং নামাজ আদায় করার কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাবিব, আপনার প্রতি কিতাবের যে ওহী করা হয়েছে তা তিলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, এবং আপনি নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে
অশ্লীল এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর নিশ্চয়ই আল্লাহ তাআলার জিকির সবচেয়ে বড় জিকির। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আল্লাহ তাআলা জানেন যা কিছু তোমরা করছো। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 21 পারার শুরুতেই আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন তিলাওয়াতের ব্যাপারে বলেছেন, নামাজ আদায় করতে বলেছেন, কিন্তু হুকুম সবার জন্য আম। আবার এখানে বলা হয়েছে যে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আসলেই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা নামাজি হয় দেখবেন তারা পবিত্র থাকে, তারা তাদের শরীরকে পবিত্র রাখে। অনেকে আছে নাউজুবিল্লাহ মিন জালিক, যারা নামাজ আদায় করে না, দেখা যায় যে পেশাব করার পরে যে পানি নিতে হবে সেটাও করে না। সে মনে করে যে আমি তো নামাজ পড়ি না। অনেক সময় আমরা যখন মাদানী কাফেলার মধ্যে যাই, মসজিদে আনার জন্য দাওয়াত দিই, তখনই তারা বলে যে আমার শরীর নাউজুবিল্লাহ মিন জালিক, নাপাক। আমরা মুসলমান, আমাদের শরীর কিভাবে নাপাক থাকতে পারে? এটা তো সাময়িক সময়ের জন্য। হুকমি হিসেবে যখন নাপাক থাকে, মানুষ গোসল করবে, তার সে পবিত্র হয়ে যাবে। কিন্তু মানুষের কি অবস্থা? আর যারা নামাজি হয় দেখবেন তাদের পবিত্রতার প্রতি তারা সজাগ থাকে। তাদের চেহারা দেখলে বুঝে আসবে, কারণ তারা 5 বার কি করছে? ওযু করছে। আল্লাহর হাবিব কিয়ামতের দিন তার উম্মতকে কিভাবে চিনে ফেলবেন? তাদের কপাল, তাদের চেহারা দেখে চিনে ফেলবেন। কেন? তারা যে ওযু করত, তারা যে নামাজ আদায় করতো, তাদের চেহারা অন্যান্য লোকদের তুলনায় বেশি উজ্জ্বল হবে। আপনি দেখবেন এমনিতেও পৃথিবীতে যারা নামাজ আদায় করে, সব যারা দেখবেন পাবন্দির সাথে, তাদের চেহারা উজ্জ্বল থাকে। আর যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাদের চেহারা আরও উজ্জ্বল হয়ে থাকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক আনসারী সাহাবী, তিনি নামাজ আদায় করতেন, কিন্তু অনেকগুলো গুনাহের কাজেও তিনি লিপ্ত ছিলেন। তো অনেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তার ব্যাপারে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি তো আপনার সাথে নামাজ আদায় করে, কিন্তু ইনি গুনাহের কাজ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতি শীঘ্রই তার নামাজ তাকে গুনাহ থেকে রক্ষা করবে, বাঁচিয়ে ফেলবে। আসলে কিছুদিন পর কি দেখা গেল যে ওই লোক সকল গুনাহ থেকে তওবা করে নিয়েছে আর সব গুনাহগুলো ছেড়ে দিয়েছে। নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়। আসলে যখন মানুষ নামাজ আদায় করবে, সে যদি জুয়া খেলার জন্য বসে, মানুষ বলবে, তুই তো নামাজ পড়িস, তুমি তো নামাজ পড়ো, আর তুমি জুয়া খেলতেছো। সে লজ্জায় জুয়াও খেলবে না। তুমি তো নামাজ পড়ো, তুমি এই কাজ করো, তখন দেখবেন নামাজ বিরত হয়ে যাবে মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণকে বললেন, যদি কোনো ব্যক্তির বাড়ির পাশে যদি একটা নদী প্রবাহিত হয়, নদী থাকে, আর ওই লোক যদি 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবা কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, 5 বার গোসল করলে কি শরীরে কি ময়লা থাকতে পারে? আল্লাহর হাবিবুল হাবিব সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে, হে আমার সাহাবীরা, শোনো, যেভাবে একজন মানুষ যদি 5 বার গোসল করে, আর 5 বার গোসল করলে তার শরীরে ময়লা থাকে না, তদ্রূপ যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, তার গুনাহগুলো সব শেষ হয়ে যায়। মানুষ ফজরের যখন নামাজ আদায় করে আর তারপর জোহরের নামাজ আদায় করে, ফজর থেকে জোহর পর্যন্ত যা গুনাহ হয় আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আবার জোহর থেকে আসর পর্যন্ত যে গুনাহ হয় আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আসর থেকে মাগরিব পর্যন্ত যে গুনাহ হয় আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। মাগরিব থেকে এশা পর্যন্ত যে গুনাহ হয় আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আবার এশা থেকে ফজর পর্যন্ত যে গুনাহ হয় ক্ষমা করে দেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নামাজ আদায় করি। অনেক সময় দেখা যায় অনেক লোক নামাজ আদায় করে, কিন্তু তারপর গুনাহের কাজে লিপ্ত থাকে। তো আমাদেরকে দেখতে হবে কি নামাজ ঠিকমতো আদায় করছে কিনা। অনেক সময় আমাদের দেখা যায় উজু আমরা ঠিকমতো করতে পারি না। উজুর যেটা 4টা ফরজ, আমরা গেলাম মসজিদে উজু করতে, ওই বাপ দাদাদেরকে যে আমরা দেখেছি যেভাবে উজু করতো সেভাবে উজু করি, কিন্তু আমরা কারো কাছে শিখি নাই। অনেকে মাথা মাসে করতে পারে না। মাথা মাসে যদি বলি, আপনি দেখান তো মাথা মাসে কীভাবে করতে হয়, মাথা মাসে পারে না। উজুর সময় পানিটা নিয়ে এরকম করে ঢালছে, এভাবে করলে তো উজু হবে না। উজু ঢালার আলাদা একটা সিস্টেম আছে না। আপনার এই পুরা কোণই পর্যন্ত, পুরা হাত থেকে পুরা পানি যেন 2 ফোঁটা করে অন্তত যেন পানি প্রবাহিত, 2 ফোঁটা হয়ে পানি প্রবাহিত হয়ে 2 ফোঁটা করে পানি পড়ে যায়, তখন এটা প্রবাহিতর সঙ্গে আসবে। উজুর মধ্যে সমস্যা, পা ধুয়েছে, পায়ের টাকনু ঠিকমতো ধৌত করে নাই, কোনি ধুয়েছে, আমি দেখেছি অনেক সময় কোনির মধ্যে পানিকে শুকনো থাকে, পানি প্রবাহিত হয় না, উজু তো হয়নি, নামাজ হবে কিভাবে? আবার গোসলের ফরজ 3টা,
গড়গড়া সহ কুলি করা, নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো, মাথা থেকে পা পর্যন্ত পানি, শরীরে পুরো পানি প্রবাহিত করা, ঠিকমতো নাকে পানি দেন নাই, ঠিকমতো মুখে গড়গড়া সহ কুলি করেননি, কিভাবে গোসল আদায় হবে? গোসলের যেটা ফরজ রয়েছে তিনটা, গড়গড়া সহ কুলি করা, নাকে পানি দেয়া, আর পুরা শরীরে পানি প্রবাহিত করা। আচ্ছা, গড়গড়া সহ কুলি কখন করব? যখন আমি রোজা রাখবো না, রোজা না রাখা অবস্থা গড়গড়া সহ। যদি রোজা রাখেন তাহলে গড়গড়া সহ কুলি করবেন না, কুলি করতে হবে, তবে কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে। আর রোজা রাখলে নাকে পানি টানবেন না, নাহলে মাথায় যদি চলে যায় রোজা ভেঙে যাবে। আপনি সাবান, বাজারে সবচেয়ে মূল্যবান সাবান দিয়ে আপনি গোসল করেছেন, বাজারের মূল্যবান সাবান দিয়ে গোসল করেছেন, খুবই সুগন্ধময়, কিন্তু গোসলের যেটা ফরজ ছিল যে মুখে কুলি করা পানি দিয়ে, আবার তারপর নাকে পানি পৌঁছানো, এটা করেন নাই, পুরো মাথা থেকে পা পর্যন্ত ধৌত করেছেন, গোসলের ফরজ আদায় হবে? আদায় হবে না। যখন গোসল হয়নি, আপনার অজু হয়নি, নামাজও হয়নি। তো ইম্পর্টেন্ট বিষয়গুলো জানতে হবে। তো শুদ্ধভাবে যদি নামাজ মানুষ আদায় করে, আগে পবিত্রতা অবলম্বন করতে হবে, পবিত্রতা অবলম্বন করতে হবে, তারপর নামাজ। আচ্ছা, আবার নামাজ পড়তে আসছেন, নামাজের মধ্যে শর্ত 6টা, নামাজের শুরু করার আগে 6টা শর্ত, পবিত্রতা অর্জন করতে হবে প্রথমে, তারপর সতর ঢাকা, তারপর ইস্তেকবালে কিবলা, তারপর ওয়াক্ত, তারপর নিয়ত, তাকবীরে তাহরিমা। এই 6টা শর্ত। এই 6টা শর্ত থেকে যদি একটা শর্ত বাদ যায়, আপনার নামাজ হবে না। আবার নামাজে প্রবেশ করেছেন তাকবীরে তাহরিমা বলে, নামাজের মধ্যে 7টা ফরজ। কি কি? একটা হচ্ছে যে তাকবীরে তাহরিমা পাঠ করা, তারপর কিয়াম অবস্থায় নামাজ আদায় করা, দাঁড়িয়ে নামাজ আদায় করা, তারপর কিরাত করা, রুকু করা, সাজদা করা, তারপর শেষ বৈঠক, তারপর সালামের মাধ্যমে নামাজ থেকে বের হয়ে যাওয়া। 7টা ফরজ। 7টা ফরজ থেকে যদি একটাও বাদ যায়, নামাজ আদায় হবে না। 2টা সাজদার জায়গায় যদি কেউ একটা সাজদা করে, নামাজ হবে না। আবার কেউ যদি মনে করে 2টার জায়গায় আমি 3টা করি, ওয়াজিব ছুটে যাবে। আচ্ছা, নামাজের ওয়াজিব আবার 30টা। যদি 30টা ওয়াজিব যদি কোনো একটা ওয়াজিব ছুটে যায় আর সাজদা সহ যদি না করে, নামাজ নাকিস থেকে যাবে, অপরিপূর্ণ থেকে যাবে। ওয়াজিব ছুটে গেলে সাজদা সহ করতে হয়, আর সাজদা সহ করেননি, নামাজ অপরিপূর্ণ থেকে গেছে। তো প্রত্যেকটা জিনিস শিখে আসতে হবে। আবার নামাজের মধ্যে সুন্নাত 96টি সুন্নাত। আবার নামাজের মধ্যে নামাজের মুফসিদাত আছে, যে কোন কোন কাজ করলে নামাজ ভঙ্গ হয়ে যায়। যেমন আপনি নামাজ আদায় করছেন, কেউ এসে আপনাকে সালাম দিল, আসসালামু আলাইকুম, আর আপনি কি করে দিলেন? সালামের জবাব দিয়ে দিলেন, আপনার নামাজ হবে না। সালামের জবাব দিয়েছেন, নামাজ হচ্ছে না। কেউ বাইরে থেকে বলল আলহামদুলিল্লাহ, হাঁচি এসেছিল, আর আপনি জবাব দিয়ে দিলেন ইয়ারহামুকাল্লাহ, হাঁচির উত্তর দিয়েছেন নামাজ চলাকালীন অবস্থায়, আপনার নামাজ হবে না। তো এই জিনিসগুলো জেনে যখন আমরা নামাজ আদায় করব, শুদ্ধভাবে নামাজ আদায় করব, তাহলে নামাজ ইনশাআল্লাহ আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে। আমরা অনেক সময় মসজিদে আসি, আমি দেখি তো যে অনেকে এভাবে আসছে, হাত আস্তিন উঠানো আছে, আস্তিন উঠিয়েই তারা কি করে? আল্লাহু আকবার। এখন যে আপনি আস্তিন উঠিয়ে মুড়িয়ে নিয়েছেন, এভাবে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি, উলামায়ে কেরাম মাকরুহে তাহরিমি বলেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিখে এবং বুঝে নামাজ আদায় করার তৌফিক দান করুক। মানে যারা দর্শকবৃন্দ, আবার এই পাড়ার মধ্যে অমুসলিমদের পক্ষ থেকে আপত্তি করা হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাউযুবিল্লাহ তাওরাত আর ইনজিল দেখে কোরআন শরীফ নিজে নিজে লিখে নিয়েছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা তাদের আপত্তির জবাব দিলেন যে ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাবা ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইউমিনুনা বিহি ওয়া মিন হাউলাই মান ইউমিনু বিহি ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন। আল্লাহ তাআলা এখানে বললেন যে হাবিব, আপনার প্রতি কুরআন অবতীর্ণ করেছি, তো ইহুদিদের মধ্য থেকে, কিতাবীদের মধ্য থেকে, খ্রিস্টানদের মধ্য থেকে কিছু লোক আপনার প্রতি ঈমান আনে, আর কিছু লোক কিতাবের অস্বীকার করে। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন। হাবিব, তারা যে আপনার প্রতি অপবাদ দিচ্ছে যে আপনি নিজে নিজে কি করেছেন? লিখেছেন। তো ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন, আপনার উপর কিতাব অবতীর্ণ হওয়ার আগে আপনি তো কিতাব পড়েননি। ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা ইদাল লারতাবাল মুবতিলুন, আর আপনি কিতাব নাজিল হওয়ার পূর্বে আপনি কোনো কিতাব অধ্যয়ন করেননি, আপনি তাওরাত শরীফ পাঠ করেননি,
আপনি ইনজিল শরীফ পাঠ করেননি, না আপনি কোনোদিন লিখেছেন, তাহলে তারা কিভাবে আপনার উপর অপবাদ দিচ্ছে যে আপনি নিজে লিখে নিয়েছেন? আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের নবীর প্রতি যখন আপত্তি আসে আল্লাহ তাআলা জবাব দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেননি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব নাজিল হওয়ার পূর্বে কোনো কিতাব পড়েননি, এটা আল্লাহ তাআলার কিতাব কোরআন। কিন্তু আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতেন, এমনকি সাহাবা কেরামকে শিখাতেন যে দেখো জিম এভাবে বানাও, জিমের মধ্যে নোক্তা এভাবে দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না লেখা এটা হিকমত। যে কাফেররা আপত্তি করত, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব অবতীর্ণ হওয়ার আগে যদি লিখতেন, তাহলে তারা কি বলতো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে কিতাব অধ্যয়ন রচনা করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হিকমত ছিল, যেন হাবিব আপনি লিখিয়েন না, কোনো কিতাব পড়তে হবে না, আল্লাহ তাআলা সব কিছু শিখিয়ে দিয়েছেন। হাবিব আপনাকে আপনার পালন করতে এমনভাবে পড়াবে আপনি কোনোদিন ভুলবেন না। আমরা তো কি করি, পড়ি, পরীক্ষার সময় যখন পরীক্ষা আসে আমরা পড়ি, মুখস্থ করি, আবার পরীক্ষা দেই, পরীক্ষা যখন দিয়ে দিই আবার ভুলে যাই, আবার যখন পরীক্ষা আসে আবার আমরা পড়ি, আবার মনে আসে, আবার আমরা পরীক্ষার খাতে গিয়ে লিখি, আবার ভুলে যাই। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে এমন পড়িয়েছেন, হাবিব আপনার পালন করতে আপনাকে এমনভাবে পড়াবে আপনি কোনোদিন ভুলবেন না। তো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেন নাই, হিকমত ছিল। কাফেররা আপত্তি করবে, এমনিতে তো অপবাদ দিচ্ছিল যে তাওরাত এবং ইনজিল শরীফ 3 নাউজুবিল্লাহ মিন যালিক দেখে দেখে লিখেছেন কোরআন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে জানতেন, সাহাবা কেরামকে শিখাতেন, যে কিতাব ওহী লেখার সময় বলতেন যে এই হরফগুলো এভাবে লিখতে হবে, এটার নোক্তা এভাবে লিখতে হবে, সব কিছু শিখিয়ে দিতেন, হাদিসের মধ্যে আছে। আচ্ছা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আবার এই পারার মধ্যে সূরা রুম রয়েছে, এটা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়। সূরা রুম, আসলে রুম হচ্ছে খ্রিস্টানদের একটা দেশ ছিল, আর তাদের ক্যাপিটাল ছিল কুস্তুনতুনিয়া অর্থাৎ ইস্তাম্বুল। তো খ্রিস্টানদের সাথে ইরানের যারা মুশরিক ছিল ওরা অগ্নি পূজক ছিল। তো একবার যুদ্ধ হলো, তো যুদ্ধের মধ্যে ইরানিরা যারা মুশরিক ছিল, অগ্নি পূজক ছিল, তারা কি করলো? খ্রিস্টানদেরকে পরাজিত করে দিল। যখন খ্রিস্টানদেরকে পরাজিত করলো, তখন ওই মক্কার যারা মুশরিকরা ছিল, যারা মূর্তি পূজা করতো, তারা মুসলমানদেরকে কটাক্ষ করতে লাগলো যে দেখো তোমাদের ভাই যারা খ্রিস্টান, মুশরিকরা কেন বলছে ভাই খ্রিস্টানদেরকে, মুসলমানদের? এই জন্য যে মুসলমানদের উপরে কিতাব নাজিল হয়েছে, খ্রিস্টানদের উপরে কিতাব নাজিল হয়েছিল, ইনজিল কিতাব। তো এই জন্য বলছে যেভাবে তোমাদের ভাইকে ওই ইরানিরা পরাজিত করেছে, খুব শীঘ্রই আমরাও তোমাদেরকে পরাজিত করব। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা কি করলেন? এই আয়াত নাজিল করলেন, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের সংবাদ দিলেন। আচ্ছা, বাহ্যিকভাবে কোনো উপকরণ দেখা যাচ্ছিল না, যখন খ্রিস্টানরা হেরে গিয়েছিল, পরাজিত হয়েছিল ওই যুদ্ধে, তাদের সব কিছু বিধ্বস্ত হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল না যে তারা আবার উঠে দাঁড়াতে পারবে, তাদের সহায় সম্পত্তি সব শেষ। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সুসংবাদ দিচ্ছেন, আর কুরআন নাজিল হয়ে গেল যে আলিফ লাম মিম গুলিবাতির রুম পরাজিত হয়েছে, ফি আদনাল আরদি, তাদের নিকটবর্তী এলাকাবাসীদের কাছে, ওয়াহুম মিম বাদি ওয়ালাবিহিম সাইয়াগলিবুন, আর তাদের এই পরাজিত হওয়ার পর তারা অতি শীঘ্রই তারা জয়ী হবে। আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাজিল করে দিলেন যে অতি শীঘ্রই খ্রিস্টানরা জয়ী হয়ে যাবে, আর ইরানিদেরকে কি করবে? পরাজিত করবে। এখন মুশরিকরা ভাবতেও পারে নাই এটা কিভাবে সম্ভব, তারা মনে করছে যে এটা তো কীভাবে কোনোদিন সম্ভবই না, তারা তো উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বের খবর দিলেন। এমনকি উবাই বিন খালাফ এসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে এসে বলল, যদি খ্রিস্টানরা জয়ী হয় আমি তোমাকে 100 উট দেব, আর যদি ইরানিরা জয়ী হয় তাহলে আমাকে 100 উট দিতে হবে। এটা শর্ত, সে যুগে কিন্তু তখন শর্তের হাকাম আসে নাই। 7 বছর পর আবার যুদ্ধ হলো খ্রিস্টানদের সাথে আর ইরানের ওই মুশরিকদের সাথে। তো খ্রিস্টানরা কী করলো? পরাজিত করে ফেললো ইরানিদেরকে। এমনকি সেখানে একটা শহরের মধ্যে তারা একটা শহর নির্মাণ করলো, ওই শহরের একটা নামও রাখলো তারা। উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উবাই বিন খালফের সাথে তো আমার শর্ত লেগেছিল, আর সে আমাকে 100টা উট দিয়েছে, শর্ত লাগিয়েছিলাম যে যদি খ্রিস্টানরা জয়ী হয় তো সে আমাকে 100টা উট দেবে, তো আমাকে 100টা উট দিয়েছে, এখন কি করব? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি নিজের জন্য ব্যবহার করো না, তুমি 100টা উট কি করো? তুমি সাদকা করে দাও। আল্লাহু আকবার। এখন যে অনেক সময় খেলাধুলা হয় সেটার মধ্যে শর্ত যে লাগানো, যে এটা হলে সেটা, এটা হলে সেটা, এটা হলে তুমি আমাকে দিবা, এটা না হলে আমি তোমাকে এটা দেবো, এগুলো শর্ত, এগুলো নাজায়েজ, হারাম, এটা জুয়া।
যার অন্তর্ভুক্ত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার সূরা লুকমান, এই পারার মধ্যে সূরা লুকমান রয়েছে, আর এই সূরা লুকমানের মধ্যে 44টা আয়াত রয়েছে। আর এই সূরার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাইমি মুজিজা সম্পর্কে আলোচনা করা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দান করেছিলেন, মাথা থেকে পা পর্যন্ত মুজিজা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুজিজা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুজিজা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক মুজিজা। একজন সাহাবীর চোখ কি হয়ে গেল, বের হয়ে গেল যুদ্ধের মধ্যে, সে চোখ নিয়ে আসলো, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু দিয়ে কি করলেন, চোখ লাগিয়ে দিলেন। আর ওই সাহাবী বলছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু দিয়ে যে আমার চোখ লাগিয়ে দিয়েছিলেন, সেই চোখ দিয়ে আমি বেশি দেখতে পারতাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, কিন্তু এই মুজিজাগুলো কি তারাই দেখেছেন। আর এমন একটা মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেটা হচ্ছে কোরআনের মুজিজা। কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, যা আমরা দেখছি। আজও কোনো ব্যক্তি একটা হরফ পরিবর্তন করতে পারে নাই, আর পারবেও না, কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআন নাজিল করেছেন, নিজেই তিনি এর হেফাজত করবেন। কোরআনের কেউ পরিবর্তন করতে পারবে। দেখুন 1400 বছর হয়ে গেছে, একটা হরফ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুক। আবার এই সূরার মধ্যে তাকওয়া এবং পরহেজগারিতার ব্যাপারে বলা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করতে। আবার এই সূরার মধ্যে উলুমে খামসা, পঞ্চ এলেম, যে উলুমে খামসা শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন, এটা ঠিক, এটা হচ্ছে সত্তাগতভাবে জানা। কিন্তু আল্লাহ তাআলা যদি চান তার নেক বান্দাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিতে পারেন, কিন্তু কোনো বান্দা নিজে নিজে জানতে পারে না, আল্লাহ তাআলার প্রদত্ত দান ক্রমে জানতে পারবে। আবার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে লুকমান হাকিম তার সন্তানকে ডেকে কিছু নসিহতপূর্ণ কথা বলেন, যে হে আমার সন্তানরা, তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, এবং হে আমার সন্তানরা, তোমরা জমিনের উপরে দম্ভ ভরে তোমরা চলাফেরা করো না। লুকমান হাকিম অনেক নিকার ব্যক্তি ছিলেন, তো নিজের সন্তানদেরকে তিনি শিরিক থেকে বাঁচতে বলেন, ইবাদত করতে বলেন, তারপর অহংকার করতে নিষেধ করেন। তো আমাদের উচিত মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের বাচ্চাকে, আমাদের সন্তানকে কোরআনের শিক্ষা দেয়া, হাদিসের শিক্ষা দেয়া, তাকে নেককার বানানো, মুত্তাকি বানানো, পরহেজগার বানানো আমাদের বাবা মার দায়িত্ব। ছেলেরা যখন অবাধ্য হয়ে যায়, তখন আমরা আবার বলি কি, আমরা বাচ্চাকে হাদিস শোনাই। তো যখন শেখানোর সময় ছিল তখন তো শেখাই নাই, বাচ্চা যখন অবাধ্য হয়ে গেছে তখন আমরা কি বলছি যে বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশত। তো ছোটোবেলায় তো শেখানোর দরকার ছিল। ছোটোবেলায় তো আপনি নিজে না, বাচ্চা যখন ছোটো ছিল আপনি নিজে নামাজ আদায় করতেন না, বাবাও নামাজ আদায় করছে না, মাও নামাজ আদায় করছে না, বসে ফিল্ম নাটক একসাথে দেখছে, তো বাচ্চা কি দেখবে, বাচ্চা কি শিখবে? এখন যখন বড় হয়ে গেছে, অবাধ্য হয়ে গেছে, তখন আপনি হাদিস শিখাচ্ছেন। হাদিস তো আগে শেখানোর দরকার ছিল ছোটোবেলায়, তাহলে সেটার উপর আমল করতো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি বাবা মা নেককার হয়ে যায়, সন্তানও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় নেককার হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রমজান মাস আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মাগফিরাত করে দিক। আল্লাহ তাআলা আমাদের সকলের ইবাদতকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সকলের তারাবির নামাজকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সকলের রোজাকে কবুল করে নিক। আমিন বিজাহিন নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে 22 পারা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत शकल मोमिन मुसलमान, मशगूल इबादत शकल मोमिन मुसलमान।